দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন একটি লাল শালু কাপড়ে বেঁধে রেখে দিন এই একটি ফল। চাকরি বা ব্যবসায় প্রচুর উন্নতি হবে এবং তার সাথে সাথে মান সম্মান ও ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বিশেষ করে অতিরিক্ত আর্থিক সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই উপায়টি খুবই ফলপ্রসূ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো। নবরাত্রি শুরু হয়ে গেছে, আর এই নবরাত্রি অবাঙালিদের মধ্যেই বেশি প্রচলিত আছে। অবাঙালিরা এই 9 দিন ধরে মায়ের ব্রত উপবাস রেখে পূজা অর্চনা করে থাকেন। কেউ কেউ তো আবার এই 9 দিন ধরেই ফলাহার করে থাকেন। তবে বাঙালিদের ক্ষেত্রে দুর্গাপুজো মানেই আনন্দের উৎসব। পঞ্চমী থেকেই ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, ঘোরা, আনন্দ করা, এক আলাদা রকম জীবন শুরু হয়ে যায়। তার সাথে সাথেই পুষ্পাঞ্জলি দেওয়া, মায়ের পুজোর কাজে সাহায্য করা, এই সব নিয়ে একঘেয়েমি জীবন ছেড়ে এই 4টে দিন মানুষ আনন্দে মেতে ওঠেন। সারা বছর মানুষজন এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। মায়ের কাছে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মায়ের কাছে আমরা প্রত্যেকেই নিজের মনের দুঃখ কষ্টের কথা জানিয়ে থাকি, আর মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। আর মাও তার ভক্তদের কখনো খালি হাতে ফেরান না। তাই মহাষষ্ঠী থেকে দশমী এই কটা দিন মায়ের বিশেষভাবে পূজা অর্চনা করুন, যাতে মায়ের কৃপায় ও মায়ের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবার সারা বছর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। আর সারা বছর মায়ের কৃপা পাওয়ার জন্যই মহাষষ্ঠীর দিন করুন এই উপায়টি। কিছুই না বন্ধুরা, এই উপায়টি করা খুবই সহজ। তবে উপায়টি করতে লাগবে একটি মাত্র ফল, আর তা হলো নারকেল। উপায়টি কিভাবে করবেন এবং উপায়টি করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, এ সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, উপায়টি করতে হবে মহাষষ্ঠীর দিন। মহাষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধনের দিন। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিনই স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। এই দিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত করা হয়। মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। বোধন এই শব্দটির অর্থ হলো জাগ্রত করা। মর্তে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এই দিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। ষষ্ঠীর সকালেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর দশভুজার সামনে প্রার্থনা করা হয় যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পুজো পর্বে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে। এরপর ঘট ও জলপূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয়। এই স্থানেই দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর হয় দুর্গার বোধন। তারপর অধিবাস, আমন্ত্রণের পর্ব। বোধনের পর বিল্ল শাখার দেবীকে আহ্বান জানানো হয়। অশুভ শক্তিকে দূর করার জন্যই ঘটের চারপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। আর এভাবেই শেষ হয় মহাষষ্ঠীর আচার। বন্ধুরা, আপনারাও এই উপায়টি করবেন মহাষষ্ঠীর দিন সকালবেলায়। দুর্গাপুজোর কটা দিন অর্থাৎ মহাষষ্ঠী থেকে দশমী এই কটা দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার। এই বছর অর্থাৎ 2024 সালের দুর্গাপুজোর সময়সূচি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, যার লিঙ্ক উপরের আই বাটনে দেওয়া রইল। ঘুম থেকে উঠেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এই 4টে দিন 1 ঘটি জলের সাথে 1 টুকরো কর্পূর এবং হলুদ গুঁড়ো মিশিয়ে সেই জলটি নিয়ে আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এবং ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর বন্ধুরা, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং বস্ত্রে ও মস্তকে, এবং যেহেতু ঘর আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তাই সমস্ত ঘরেও গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। এই উপায়টি করবার সময় বন্ধুরা কালো রঙের কোনো বস্ত্র পরবেন না। লাল অথবা হলুদ অথবা গোলাপি রঙের কাপড় পরার চেষ্টা করবেন। এরপর আপনার ঠাকুর ঘরে যদি মা দুর্গার কোনো ছবি বা আলেখ্য থাকে তাহলে একটি জল চৌকির উপর লাল আসন পেতে মা দুর্গার ছবিটিকে রাখুন। মা দুর্গাকে এই দিন ভালোভাবে
ভালোভাবে ফুল মালা দিয়ে পুজো করে নেবেন। এবার যে উপায়টি করবেন তার জন্য যে সামগ্রীগুলি লাগবে তা হলো একটি লাল রঙের নতুন শালু কাপড়, আর লাগবে একটি নারকেল, অখণ্ড আতপ চাল, সাদা তিল, সিদ্ধি এবং যে কোনো একটি হলুদ ফুল। বন্ধুরা, চাল, তিল এবং সিদ্ধি খুবই অল্প পরিমাণে লাগবে। এবার নারকেলটির উপর ঠাকুরের গোলা সিঁদুরের থান থেকে সিঁদুর নিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। এরপর লাল কাপড়টির ওপর নারকেল সহ সমস্ত সামগ্রীগুলি রেখে ভালোভাবে পূজা অর্চনা করে নেবেন। পূজা হয়ে যাওয়ার পর সেই শালুটির ওপর থাকা সমস্ত সামগ্রী একসঙ্গে নিয়ে ভালোভাবে বেঁধে নেবেন, আর তারপর এই শালু কাপড়টি বাড়ির ঠাকুরের স্থানেই রেখে দেবেন ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত। এবং এই উপাচারটি করার সময় আপনাদের যে মনস্কামনা আছে সেটি অবশ্যই মায়ের কাছে জানাবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন সেই কাজটি বা সেই ইচ্ছাটি যেন আপনার পূর্ণ হয়ে যায়। এরপর এইভাবে এই জিনিসটি রাখতে দেবেন দশমীর দিন পর্যন্ত। দশমীর দিন মা দুর্গার বিসর্জন হয়ে যাওয়ার পর লাল শালু কাপড় থেকে নারকেলটি বার করে নেবেন এবং বাকি জিনিসগুলি নিয়ে লাল শালু কাপড়ে ভালোভাবে বেঁধে আপনি আপনার আলমারির লকারে যেখানে টাকা পয়সা রেখে থাকেন সেই জায়গায় রেখে দিন এবং প্রত্যেক দিন সেই জায়গাটিকে ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করতে থাকুন, আর নারকেলটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন বন্ধুরা, তাহলে জীবন থেকে নানান সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক উন্নতি হতে যেমন শুরু করবে, তার সাথে সাথে মান সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই মহাষষ্ঠীর দিন আপনারা আরেকটি উপায়ও করতে পারেন। আপনাদের বাড়ির যদি বাস্তু দোষ থাকে তাহলে অবশ্যই এই উপায়টি করবেন। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু সেই পরিবারের ব্যক্তিদের কোনো উন্নতি হয় না। সবার প্রথম ঘরের বাস্তু দোষ দূর করা অত্যন্তই জরুরি, তা না হলে কোনো রকম টোটকা বা উপায়ই কাজ করে না। তাই বন্ধুরা, মহাষষ্ঠীর দিন সন্ধেবেলায় এই উপায়টি অবশ্যই করুন। আর তা হলো মা দুর্গার ছবির সামনে একটি পাত্রের মধ্যে কিছুটা কর্পূর এবং 5টি লবঙ্গ রেখে দিন এবং ষষ্ঠীর দিনই সন্ধ্যাবেলায় যখন আপনারা নিত্য সন্ধ্যা দিতে যাবেন তখন সবার প্রথমেই ধূপ ধুনো দেখিয়ে মায়ের পুজো আরতি করে নেবেন এবং তারপর সেই কর্পূর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে মায়ের আরতি করবেন এবং আরতি করার সময় একটি মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে, আর সেই মন্ত্রটি হলো ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। আপনারা মাকে আরতি করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এই উপায়টি করলে বাড়ির বাস্তু দোষ যদি থাকে তাহলে তার থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এবং অতিরিক্ত আর্থিক কষ্টে যারা ভুগতে থাকছেন তাদের জন্য কিন্তু এই উপায়টি খুবই ফলপ্রসূ। বন্ধুরা, মহাষষ্ঠীর দিন এই দুটি উপায় একসঙ্গে করে দেখুন, আপনারা খুবই ভালো ফল পাবেন। মা দুর্গার আশীর্বাদে আপনাদের বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে, তার সাথে সাথে আপনার পরিবারের সদস্যদের আর্থিক দিক দিয়েও উন্নতি হবে চোখে পড়ার মতন। বন্ধুরা, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা এই দিন একটি ছোট কলা গাছ কিনে আনতে পারেন এবং আপনার বাড়ির ছাদের টবে সেই গাছটিকে স্থাপন করুন এবং কলা গাছটির গোড়ার দিকে একটি হলুদ শালু কাপড় মুড়ে তার উপর একটি হলুদ সুতো দিয়ে বেঁধে দিন এবং সেই দিন থেকেই অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে শুরু করে প্রত্যেক দিনই সেই কলা গাছের গোড়ায় জল দিন এবং ধূপ প্রদীপ জেলে পুজো করুন। ব্যবসায় যাদের অনেক দিন ধরে মন্দা চলছে, ব্যবসায় যারা উন্নতি করতে পারছেন না, তারা কিন্তু এই উপায়টি করে খুব সহজেই উন্নতি করতে পারবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি আজকের ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।